গাইস, আপনাদের সামনে আমি আবার চলে এসেছি মোহাম্মদ শাখাউদ্দিন শিফাত। আপনাদের সামনে আজকে তুলে ধরবো ঐতিহাসিক আওকরা মসজিদ। তো চলেন আপনাদের দেখাই ঐতিহাসিক আওকরা মসজিদ। দিস ইজ ঐতিহাসিক আওকরা মসজিদ। এই মসজিদটার নাম আওকরা মসজিদ হওয়ার পেছনে কারণ কি গাইস? এই মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন। এই মসজিদের বয়স কত হতে পারে? আজ থেকে প্রায় 250 বছর আগে এই মসজিদ তৈরি হয়েছিল। এই মসজিদ তৈরি করেছেন কে গাইস? দেখেন গাইস, এখানে একটা নোটিশ আছে। নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা? দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী আওকরা মসজিদ। প্রায় 250 বছর আগে মসজিদটি নির্মাণ করেন মির্জা লাল বেগ। প্রাচীন এই মসজিদের নামকরণ ঘিরে প্রচলিত রয়েছে নানান কথা। আপনাদের সামনে আমি এখন আরেকজনকে নিয়ে এসেছি, তাদের সাক্ষাৎকার নেব আমরা। তিনি হলো মোহাম্মদ ইমতিয়াজুর রহিম। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয়ে পড়ি। ও, কোন ক্লাসে পড়ো ভাইয়া? 9 ক্লাস 9। তুমি তো এই মসজিদে হয়তো নামাজ পড়েছো। অবশ্যই। এই মসজিদে নামাজ পড়ে তো অনেক শান্তি পাও না? হ্যাঁ অবশ্যই। কিন্তু এই মসজিদটা তো প্রায় ধ্বংস অশেষ। ভয় লাগে না কখন মাথার উপর কি খুলে পড়ে? না, এটা অনেক মোটা ইটের তৈরি না, সেই জন্য ভয় লাগে। ও, আপনাদের সামনে আমরা এতক্ষণ সাক্ষাৎকার নিয়ে অনেক আনন্দিত হয়েছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। জনশ্রুতি আছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো। তাই মসজিদটির নাম রাখা হয় আওকরা বা কথা বলা মসজিদ। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্থানীয়রা শুরু করেন নামাজ আদায়। দ্রুত সংস্কারের মাধ্যমে জেলার ঐতিহ্যবাহী স্থাপনা আওকরা মসজিদ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। আরাফাত ইসলাম, তাকে আমরা এই আওকরা মসজিদ সম্পর্কে কিছু প্রশ্ন করব। ভাই, আপনি হয়তো এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জানেন। হ্যাঁ। তো আপনি কি জানেন এই মসজিদটা কে নির্মাণ করেছে? জানি। কে সেই ব্যক্তি? লালবাগ মির্জা। ও, তিনি সেই এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ। এই মসজিদটা কত বছরের পুরানো হতে পারে? 250 বছরের পুরনো। দেখে তাই মনে হচ্ছে, কিন্তু মসজিদটা প্রায় ধ্বংসের দিকে। তো আপনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন যাবত নামাজ পড়ি, এটা সংস্কারের খুব প্রয়োজন। পানি পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে, নামাজের সমস্যা হয়। এটা অতি শীঘ্রই ভাই, আপনি কি এলাকারই কিছু এলাকার কোনো লোকজন? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ি। সামনে স্কুল থেকে ছেলেপেলেরা নামাজ পড়তে আসে। কিন্তু এখানে মসজিদটা উন্নত নয় বেশি। এটা যখন তখন ঝুঁকিপূর্ণের উপর নামাজ পড়ি। এটার কোনো মেরামত করা হয় না। তাহলে এটা সংস্কার করা দরকার নাকি? হ্যাঁ। তাহলে এটা আমরা দাবিটা তুলে ধরবো সরকারের কাছে, যেন এটা সংস্কার করা হয়। এটাই সবাদের আবেদন। তথ্য আপনারা হয়তো বা জানলেন, যিনি অনেক খুশি হয়েছেন। তো এখানেই রাখা যাক। আসসালামু আলাইকুম।